হ্যাঁ লস করলে এখনই করবো। বেশি বেশি এখন চালানি পড়ো 10 টাকা কেজি, তাই না? হ্যাঁ ওই হিসাবে। আর ভেন্ডি কত? ভেন্ডি 20। হ্যাঁ ঠিক আছে, ভেন্ডি নিলাম। 20 টাকা দেয়। দেখো কত দূর থেকে এসছি আমি, রাজবাড়ি থেকে তোমার এখানে। হ্যাঁ হ্যাঁ কম এখন 2 টাকা কমের আছে না, কমে অন্য কাজ ছিল না, তারপরে যদি আমরা কম না দিই তাহলে কেমন হয়? তোমাদের এখানে আসি কম, এখন ওই পাশে ভালো হবে। থাকবে না একটু 2-4 দিন? হ্যাঁ থাকবে। তবে 1 কেজি দাও। বড়গুলো একটু ইয়ে হয় না? না জাঙ্গিয়ে পড়ুন না, আপনি দিলেন। আচ্ছা একটু মিষ্টিগুলো নেবেন জাঙ্গির 30 টাকা কেজি। এই 20 টাকা করে 30। হ্যাঁ 30 জাঙ্গি মনে হয় না। জাঙ্গি দাও 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 1 কেজি দাও, ভালো হবে তো? এই যে হ্যাঁ বুঝছি 1 কেজি কম আছে, কমের টাকা কত দিব? আপনি 25 টাকা নেবেন। তাহলে 10 আর হলে 20, 30-এ নেই। তো আজকে আমরা আমের কাসুন্দি আচার করব। তো ওইখানে কিন্তু আধা পাকা কাঁচা আম কিন্তু নিয়েছি, আধা পেকে গেছে আধা কাঁচা আছে। আর এদের কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল, তো এইগুলি বাজারে পাওয়া গেছে। কয়েকদিন ধরে না, কালকেও হয়েছে না, মানে প্রত্যেক দিনই হচ্ছে ঝড়। তো এখন তো এই কাসুন্দিটা করবো। কাসুন্দি আচারের জন্য আগে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি হলো শুকনা মরিচ, গোটা সরিষা, গোটা ধনিয়া, জিরা আর শুকনা মরিচ এগুলি সবগুলি ভেজে গুঁড়া করে নিয়েছি। তো এই মশলাগুলি দিয়ে দিচ্ছি। তো 3 চামচ দিয়ে দিলাম। আর এখানে এটা হচ্ছে আমের সিক্রেট মশলা। হ্যাঁ, আর এটা হলো স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে আজকে রোদটাই লাগাবো, একটা দিনের রোদেই লাগাবো। তারপরে সরিষার তেলে এটা ডুবিয়ে রাখবো। আর এটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্যই কিন্তু এই আচারটা করা। আর বিশেষ করে কি আমি ডাল ভাতের সাথে আমি খুব পছন্দ। তো আমি ভালো করে মেখে এখন একদিনের রোদটা দিয়ে নিব। আর এইভাবে করবেন, করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আমের কাসুন্দি আচারটা খুব ভালো লাগে। তো মশলাটা একটু কম মনে হচ্ছে, মশলাটা আর একটু দিয়ে দিব। আর এটা ঝাল, লবণ, মিষ্টিটা সামান্য হবে, মিষ্টিটা বেশি হবে না, মিষ্টিটা কম হবে। আর ঝাল লবণটাই বেশি হবে। তো আর মশলা দিচ্ছি না, এই মশলাই কিন্তু হয়ে যাবে। আর এখন রোদে দিয়ে শুকিয়ে নেব আগে। এই যে একটু নরম আছে, নরমটা কিন্তু শুকিয়ে যাবে। আর আমি কিন্তু আমটা সুন্দরভাবে বিট করে নেওয়ার পরে একটা পাতলা কাপড়ে নিয়ে চিপে যে আমের রসটা বের হয়েছিল সেটা কিন্তু বের করে একবারে করে ফেলছি। তারপরেও দেখুন এখনও নরম আছে, যেহেতু আধা কাঁচা পাকা আম, এই জন্য এরকম। তো এখন আমি রোদ দিয়ে দেবো। ওই যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা অবশ্যই দেখেন, ভালো লাগবে। আর যখন বয়ামে ভরবো তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই কাসুন্দি আমের আচার কিন্তু আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই তো এখন এই যে হাতের সাথে চেপে চেপে সাট করে দিচ্ছি, রোদ্রে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।